আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে আমরা ক্যানভা টুলের একটা ওভারভিউ দিব। এটা একটা গ্রাফিক ডিজাইন টুল। যারা গ্রাফিক ডিজাইনার না, মানে ফটোশপ, ইলাস্ট্রেটর এই টুলগুলো জানবে না। বিশেষ করে যারা মার্কেটিং সেক্টরে আছেন বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপের কাজগুলো করেন, মানে গ্রাফিক ডিজাইনের সেক্টরে না, অথবা যারা গ্রাফিক ডিজাইনারও আছেন, তাদের ছোট্ট ছোট্ট কাজে এই টুলটা কাজে লাগবে। তবে আমি বিশ্বাস করি যারা ফটোশপ জানে বা ইলাস্ট্রেটর জানে তারা হচ্ছে বস। ওকে, সো আমি আমার কাজের ক্ষেত্রে এই টুলটা ইউজ করি। কোন কোন কাজে ইউজ করি আমি একটু দেখাচ্ছি। যেমন আমাদের যেই মানে কোর্সের যেই থাম্বনেলগুলো আছে, এগুলা বেশিরভাগই হচ্ছে ক্যানভা দিয়ে তৈরি করা। তো আমি যদি একটু ব্রাউজারে চলে যাই, এখান থেকে canva.com-এ চলে যাই, এইখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আর কি। আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ইমেল অ্যাড্রেস দিবেন, আইডি পাসওয়ার্ড দিবেন, এই তো আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, সো আপনি যখন ক্যানভাতে প্রবেশ করবেন, এই ক্যানভাতে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। যেমন আমি আমার RH রাসেল, মনে করেন আমার টুকটাক এডিটিংয়ের কাজে, গ্রাফিক ডিজাইন এর কাজে এই বিষয়গুলো ইউজ করি। তাছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেলের আমাদের যেই ভিডিওগুলো আছে আপনারা দেখেন, এগুলো বেশিরভাগই হচ্ছে ক্যানভা দিয়ে তৈরি করা, বেশিরভাগই ক্যানভা দিয়ে তৈরি করা। আমার ওয়েবসাইটেও যে বিভিন্ন ডিজাইন আছে, এগুলো যেমন এই ডিজাইনটা, তারপর নিচের দিকে এখান থেকে এই যে এই ডিজাইনগুলো, এগুলো সব ক্যানভা দিয়ে তৈরি করা। সো এই যে দেখেন এই ডিজাইনগুলো, আমাদের ব্লগের যেই ডিজাইনগুলো আছে, আপনার গ্রাফিক ডিজাইন দরকার হয়, আমাদের ব্লগ ব্যানার আর কি, বিভিন্ন ব্যানার আপনার সোশ্যাল মিডিয়াতে, ধরেন আমাদেরকে মার্কেটিং করার কাজে লিঙ্কডইনে মার্কেটিং করতে হয়, বিভিন্ন ইমেজ বানাইতে হয়, ইনস্টাগ্রামে মার্কেটিং করতে হয়, তাই না? যারা ফ্রিল্যান্সিং করেন তারা তো বুঝেনি, মার্কেটিং করে করে ক্লায়েন্টকে রিচ করতে হয়, অথবা আপনার বিষয়গুলো দেখে ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করবে, অথবা আপনি যোগাযোগ করবেন। তো শুধু লেখা, একটা ছবিও তো লাগে। এই ছবিটা যারা গ্রাফিক ডিজাইনার না, তারা যদি করতে চায় তাহলে কোনো একটা গ্রাফিক ডিজাইনারকে হায়ার করতে হবে, তাই না? সো এই সফটওয়্যারটা, এই canva.com, এটা একটা আপনার ওয়েব টুল বলতে পারেন, মানে একটা ওয়েবসাইট আর কি, যেখানে আমরা খুব সহজেই কি করতে পারি, আমাদের গ্রাফিক ডিজাইনগুলো করে ফেলতে পারি। তো আপনি যখন এই ওয়েবসাইটে ভিজিট করবেন, তখন এখানে বাম পাশে দেখবেন ম্যাজিক স্টুডিও আছে। এগুলো হচ্ছে নিউ, মানে বিভিন্ন AI তারা এখন ইমপ্লিমেন্ট করছে এখানে আর কি। তো আপনি যখন ক্যানভাতে আসবেন, ক্যানভাতে আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে বাম পাশে আপনার হচ্ছে নাম টাম এগুলো থাকবে। এইখানে হচ্ছে মেইন মেনু যেটা আছে, মেইন মেনুটা হচ্ছে এইটা। এখানে প্রজেক্ট আছে, আপনি যে প্রজেক্টগুলো করেছেন, বিভিন্ন টেমপ্লেট থাকতে পারে। এই যে দেখেন অনেক ধরনের টেমপ্লেট, মানে আপনি এই টেমপ্লেটগুলো যদি কাজে লাগান, বিভিন্ন বিজনেসের টেমপ্লেট আছে, সোশ্যাল মিডিয়া, যেমন এই সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলাম, এগুলোর ভিতরে আরও ভাগ আছে। যেমন সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামের পোস্ট আছে, ইনস্টাগ্রামের স্টোরি আছে, ফেসবুকের পোস্ট আছে। আপনি যদি একটু টেমপ্লেটটা একটু দেখেন, টেমপ্লেটটা কি? টেমপ্লেট হচ্ছে অলরেডি বানানো একটা জিনিস। যেমন আপনি ফেসবুকের একটা পোস্ট অথবা ইনস্টাগ্রামের একটা স্টোরি আপনি ক্রিয়েট করবেন বা পোস্ট ক্রিয়েট করবেন, এখানে ক্লিক করলেই তো এই ইনস্টাগ্রামের পোস্ট টেমপ্লেটে একটু দেখেন, ধরেন কেউ একজন কোর্সের বিজ্ঞপ্তি বানাবে, তো তার এটা এখানে এই ব্যক্তির ছবি রিমুভ করে ওনার যে ইনফরমেশনগুলো দিয়ে, ওনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে একটু এদিক সেদিক কালার করে কিন্তু সে কি করে ফেলতে পারে। যেমন এই কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করলে নতুন একটা ট্যাবে গেল। এই যে দেখেন, এখন মনে করেন আমি এখানে আমার একটা ছবি দিলাম, তাই না? আমার একটা ছবি দিলাম, আমি আমার কোর্সের ইনফরমেশনগুলো দিলাম, আমার ওয়েবসাইটের ঠিকানা দিলাম, আমার ফোন নাম্বার দিলাম। সো এই টেমপ্লেটগুলো হচ্ছে এইটাই আর কি। তো গ্রাফিক ডিজাইনার হিসেবে যারা কাজ করে, তারা তো একদম স্ক্র্যাচ থেকে একটা জিনিস নিজে ইমপ্লিমেন্ট করে। আপনি যদি ক্যানভা ইউজ করেন, এইরকম প্রত্যেকটা পোস্টের জন্য, ইনস্টাগ্রামের পোস্ট বলেন, লিঙ্কডইনের পোস্ট বলেন, ফাইবারের গিগের ব্যানার ডিজাইন বলেন, সব কিছু টেমপ্লেট পাবেন, যেটা আপনি নিজে কাস্টমাইজ করতে পারবেন। নিজের বুদ্ধি না থাকলেও মোটামুটি এখানে পার পাওয়া যায় আর কি, ঠিক আছে? কারণ ডিজাইন সেন্স সবার থাকে না। আর এটা অবশ্যই, যেমন কেউ একজন হয়তো বা খুব ভালো ফেসবুকের অ্যাডসের কাজ পারে, কিন্তু সে গ্রাফিক ডিজাইনার না, তখন
দেখা যায় যে নিজের কাজে অথবা যখন ক্লায়েন্টের টুকটাক এডিটিং দরকার হয় বা গ্রাফিক ডিজাইন দরকার হয়, তো সেই ক্ষেত্রে এই ক্যানভা নামক যে টুলটা আছে এটা আমাদেরকে সাহায্য করবে। ক্যানভা ছাড়াও অনেক টুল আছে, বাট ক্যানভা হচ্ছে আপনার রেডি টু ইউজ এবং এটা খুবই মানে হেল্পফুল এবং কি বলে ইউজের ক্ষেত্রে খুব মজা, খুব সহজে ডাউনলোড করে ফেলা যায় সব কিছু। তো এখানে বিভিন্ন ফটোস, আইকন, এই বিষয়গুলো যে দেখেন, ফটোসে ক্লিক করলে আপনি অনেক 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 ফটো পাবেন যেগুলো ফ্রি টু ইউজ, কপিরাইট ফ্রি। ওকে, বিভিন্ন আইকন আছে, আপনি কি কি আইকন ইউজ করবেন, এখানে হাজার হাজার লাখ লাখ আইকন আছে, আপনি কি ইউজ করবেন। মনে করেন আপনি এই ছবি এই আইকনটা ইউজ করবেন, এটা একটা সবুজ পাতা, তাই না, আমাদের সিলেটকে রিপ্রেজেন্ট করে। আমি সিলেটের জন্য করে একটা ডিজাইন করার জন্য এই পাতাটা ইউজ করতে পারি, তাই না। কেউ একজন হয়তো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা কেউ একজন এই টাইপের কোনো একটা বিজনেস করে, তারা এই ফটোটা এই আইকনটা ইউজ করতে পারে, তাই না। এই যে ওয়েবসাইটের আইকন হচ্ছে এটা। সো এখানে আপনি কি পাবেন না, আপনি এইখানে আইকনের সেকশনে এসে যে দেখেন সোশ্যাল মিডিয়া আইকন আছে, ওয়েব অ্যান্ড এসইওর আইকন আছে, ফ্যামিলি অ্যান্ড হোম, মনে করেন এই ফ্যামিলি অ্যান্ড হোমে ক্লিক করলাম, এই যে দেখেন একদম বিছানার আইকন পর্যন্ত আছে, ঠিক আছে। এই যে দেখেন একটা সোফার আইকন কিন্তু আছে। তো এখানে নাই এমন কিছু নাই, আপনি হচ্ছে একটু এখানে বের হন, কী কী আছে দেখেন। এখানে আপনি যদি ক্লিক করেন কম্পিউটার, এই যে কম্পিউটার রিলেটেড যা যা আইকন আছে, যা যা দরকার সব আপনি এখানে, একটা মাউস ব্যবহার করবেন, এই যে দেখেন একটা মাউসের আইকন চলে আসছে। সো এই আর কি, এখানে অনেক আইকন, ফটো, টেমপ্লেট আছে, এগুলো আমরা আমাদের ভবিষ্যতের পর্বগুলোতে দেখব। আমি এটা যেহেতু একটা মানে মানে এটা এটা এখানে কয়টা ভিডিও আসবে এগুলো আমি জানি না, তবে বিষয়টা হচ্ছে যে আমাদের প্রয়োজনে যেই গ্রাফিক ডিজাইনগুলো দরকার হয়, বিভিন্ন পোস্ট ডিজাইন করে করে আমি দেখাবো, আমি নিজেও এক্সপ্লোর করব, কারণ কোনো কিছু শিখাইতে গেলে নিজেরও শেখা হয়, তাই না, এই আর কি। তো এখানে হচ্ছে আপনার এই মেনু বারটা আছে, উপরে আপনার ডিজাইন স্পটলাইটস, এখানে ভিজুয়াল ডকুমেন্ট, বিভিন্ন ডক্স, প্রেজেন্টেশনস, হোয়াইট বোর্ড, পিডিএফ এডিটর, গ্রাফ অ্যান্ড চার্ট আছে, ফটো অ্যান্ড ভিডিওসের ভিতরে ভিডিও এডিটর আছে, আপনি যে কোনো ভিডিও কিন্তু এখানে এডিট করে ফেলতে পারবেন। ইউটিউব ভিডিও এডিটর, মনে করেন এটাকে আমি নতুন একটা ট্যাবে ওপেন করি, ইউটিউবের জন্য বিভিন্ন, এই যে দেখেন বিভিন্ন ফুটেজ, হ্যাঁ, রিচ গ্রাফিক্স, ভিডিও অ্যান্ড অডিও অ্যাসেট লাইব্রেরি, এখানে কিন্তু এগুলো আছে। সো স্টার্ট ভিডিও এডিটিংয়ে ক্লিক করলে আপনি দেখবেন এখানে আপনার বাম পাশে অনেক 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 ভিডিও এগুলো চলে আসবে। সো এটা ওয়ান স্টপ সলিউশন আমার কাছে মনে হয়, যারা গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিংয়েও মোটামুটি কিছুই পারে না, এদের জন্য আর কি। সো দেখেন আপনার বিভিন্ন প্রেজেন্টেশন, অথবা ধরেন প্রেজেন্টেশনে ক্লিক করলাম, এখানে আসলে এই যে আমরা এই কি বলে পাওয়ার পয়েন্টে বিভিন্ন প্রেজেন্টেশন করি না, ধরেন এইখানে বিভিন্ন স্লাইড, হ্যাঁ, আমরা এই স্লাইডে ক্লিক করলাম, ধরেন আমি হচ্ছে এই ক্রিয়েট প্রেজেন্টেশনে ক্লিক করলাম, একটা প্রেজেন্টেশন আমি নিয়ে আসলাম, মনে করেন এইখানে একটা প্রেজেন্টেশনের ভিতরে আপনি দেখবেন যে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, দেখেন একটার পর একটা কিন্তু চলে আসছে। প্লাস আইকনে ক্লিক করার পর আচ্ছা এখান থেকে আপনি এর পরেরটাতে যুক্ত করেন, নিচে এইটা যুক্ত করেন, দেখেন এখন কি হবে, এই যে উপর থেকে এখান থেকে চলে আসছে কন্টেন্ট আউটলাইন, এরপরে যেটা আছে কন্টেন্ট আউটলাইন, এরপরে যেটা আছে এই ছবি, মনে করেন এই ছবিটা আপনি এখানে যুক্ত করলেন, এরপরে হচ্ছে আপনার এই ছবিটা যুক্ত করলেন, মানে একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য যা যা লাগে সব আপনি এখানে পাবেন আর কি, ঠিক আছে। তারপর কি আছে এগুলো তো আমি বুঝলামই, এগুলো একটু এক্সপ্লোর করে করে দেখবেন, আপনাদের কাজ হচ্ছে যে একটু এক্সপ্লোর করে দেখা, এতটুকুই আর কি। প্রিন্টের জন্য যেই কার্ড লাগে, মনে করেন একটা বিজনেস কার্ড, আপনি গ্রাফিক ডিজাইন ছাড়াও একটা বিজনেস কার্ড আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন, একটা মগের ডিজাইন করবেন, হ্যাঁ, আমরা মগের ডিজাইন করি না, ধরেন আমি হচ্ছে আসলে এই বিষয়গুলো খুব সুন্দর, ধরেন আমি এই জায়গায় এখান থেকে নিচের দিকে যাই, মগের জন্য আর কি বিভিন্ন ধরনের, ধরেন একটা কুত্তা, হ্যাঁ, একটা কুত্তারে ধরেন একটা মগের ভিতরে কেউ ঢুকাবে, সো দেখেন মগের ভিতরে কিন্তু এই কুকুরের ছবিটা এখানে আছে, অথবা ধরেন যে কেউ, আমি আমার ছবি ইউজ করব, এখান থেকে আমার এখানে কিছু ছবি টবি আছে আর কি, ধরেন এইখান থেকে কি বলে আমাদের লোগোটা আমি এখানে ইউজ করব, এইখানে দেখেন RH অথবা দ্য
ফ্রিল্যান্স ডক্টর। ঠিক আছে, দেখেন একটা মক ডিজাইন হয়ে গেছে। সো আমি বলবো না যে এটা হচ্ছে একদম যারা নতুন আছে তারা তো ইউজ করবেই, কিন্তু যারা একদম স্ক্র্যাচ থেকে ফটোশপ ইউজ করে এগুলো, তাদের সাথে কিন্তু আমি তুলনা করছি না, বাট আমি বলবো যে কাজ চালিয়ে নেওয়া যাবে এবং ভালোই কাজ করা যাবে। ঠিক আছে, তো দেখেন আপনার মার্কেটিং সলিউশন, বিভিন্ন মার্কেটিং এজেন্সির জন্য এই অনেক 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 রিসোর্স আছে, এডুকেশনের বিভিন্ন LMS ইন্টিগ্রেশন, বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রাইসিং অ্যান্ড প্ল্যানে দেখতে পাচ্ছি, ফ্রিতে আমরা এগুলো ইউজ করতে পারি, তবে পেইডও ইউজ করা যায়। এটা ফেসবুকে সার্চ করলে, গুগলে সার্চ করলে আপনি পাবেন, খুব কম টাকার ভিতরে পাওয়া, যেগুলো আমি না বললাম আর কি। হ্যাঁ, এগুলা বলা নিষেধ আর কি ইউটিউবে। সো এই আর কি। তো এটা হচ্ছে একটা ওভারভিউ, ক্যানভাতে আসলে আপনি এই বিষয়গুলো দেখতে পারবেন। তাছাড়া এইখানে যে বিষয়গুলো ডক্স আছে, এই ডক্সটাই কিন্তু এখানে দেওয়া আছে। প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটাই কিন্তু, এই যে প্রেজেন্টেশনটাই কিন্তু এখানে দেওয়া আছে। সোশ্যাল মিডিয়া, ভিডিও, ওয়েবসাইট, মোরে ক্লিক করলে আপনি আরও 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 অনেক 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 ইনফরমেশন পাবেন। ঠিক আছে, তো আপনি মেন ইয়েতে আসলে, মনে করেন মেন ওয়েবসাইটে, এখান থেকে যদি আপনি আসেন, কোথায় আসেন, এখান থেকে বের হই, ধরেন আপনি ওয়েবসাইটে আসলেন আর কি। আসার পরে আপনি কি কি অলরেডি ডিজাইন করেছেন, এই ডিজাইনগুলো কিন্তু নিচের দিকে পাওয়া যাবে। যে কোনো সময় আপনি এডিট করে, সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি ডিজাইন করে, যদি মনে করেন আমি এইখানে একটা ডিজাইন করলাম, এখন আমি এটা কেটে দিলাম, আপনি কিন্তু এখানে একটা রিফ্রেশ করলেই কিন্তু এটা নিচের দিকে এখানে পাবেন আর কি। এই যে দেখেন, এখানে ক্লিক করলাম, দেখেন এই যে এই ডিজাইনটা রয়ে গেছে। সো এটা সেভ করার কোনো কাহিনী নাই আর কি। মনে করেন আপনার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, আপনি যদি অথবা বিক্রি করে দিয়েছেন, আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবেন, আপনার ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন। সো আশা করি আমাদেরকে এই টুলটা অনেক সাহায্য করবে। আমি অনেক কিছু এক্সপ্লোর করব। এই সিরিজের ভিডিওগুলো নিয়মিত হয়তো বা আসবে না, সপ্তাহে 1-2টা ভিডিও এরকম আসবে। যখন আমার ভালো লাগে তখন আমি ভিডিও বানাবো। বিশেষ করে যারা আমরা আপওয়ার্কে, ফাইবারে কাজ করতে চাই, এখানে অনেক ধরনের ব্যানার দরকার হয়, নিজের ছবির এডিটিংয়ের দরকার হয়, এই বিষয়গুলো আমরা ক্যানভার সহায়তা আমরা করতে পারবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকুক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এবং আমরা বিভিন্ন ধরনের কোর্স, ফ্রিল্যান্স করা যায়, প্যাসিভ ইনকাম করা যায়, এই ধরনের কোর্স নিয়ে আসছি। আমাদের কোর্সগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলে ভিজিট করুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে হয়তোবা সব আপডেট সবার আগে পেয়ে যাবে। এটা একটা কমিউনিটি আর কি, আমাকেই ফলো করতে হবে তা না, বাট আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি মানুষকে শেখানোর। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।